এই সময়টা প্রত্যেকেরই কিন্তু প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, পেটের গোলমাল, ঠান্ডা, সর্দি, জ্বর লেগেই আছে। তাই এই সময় বেশি রিচ খাবার উচিতও নয়, আর রিচ খাবার খেতে ভালোও লাগে না। আমরা বাঙালি মাছের ঝোল বা মাছের যে কোনো আইটেম আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই থাকে। মাছের হালকা পাতলা একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। কালো জিরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একদম পাতলা একটা মাছের ঝোল, যেটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এই সময় খাওয়াটা উপকারীও। তাহলে চলো রেসিপিটা শেয়ার করি। প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি রুই মাছে। মাছটাকে একটু লাল লাল করে কড়া করে ভেজে নেব। বেশি কিছু মশলা না দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এই পাতলা মাছের ঝোলটা যদি দুপুরে গরম ভাতে পাওয়া যায়, তাহলে কিন্তু এক থালা ভাত ওই একটা ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো, মাছগুলোর মধ্যে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে মাছগুলো একদম লাল লাল কড়া করে ভেজে নেব। কারা কারা মাছের ঝোল বা মাছ খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমার কিন্তু মাছের যে কোনো আইটেমের মধ্যে মাছের এই পাতলা ঝোলটা খেতেই বেশি ভালো লাগে। তেল গরম করে নিয়ে মাছটাকে ভাজতে দিয়ে দিয়েছি, আর মাছটাকে না লাল লাল করে কিন্তু ভাজতে হবে। তেলটা ভালো করে গরম করতে হবে, তাহলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে না। আর মাছটাকে দুই পিঠ উল্টে লাল লাল করে একদম ভেজে নেব। ঝোলের মাছ কড়া কড়াই আমার বেশি ভালো লাগে। দেখতেই পেলে মাছটাকে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি। তারপর চলো ওই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা না তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেরোবে, যেটা স্মেলটা দারুণ লাগে। আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব লাল লাল করে। এই রান্নাটায় বেশি কিছু মশলা কিন্তু লাগে না, কিন্তু খেতে দারুণ হয়। একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার টমেটোটাকেও পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে জিরে, অল্প একটু জিরে বাটা। আমি এই জিরে বাটা দিয়েই ঝোলটা বানাচ্ছি, এখানে কোনো আদার ব্যবহার আমি করিনি। জিরে বাটাটা দিলে কিন্তু আমাদের যদি গ্যাস অম্বলের প্রবলেম থাকে, জিরে তো আমরা সবাই জানি গ্যাস অম্বলের সমস্যাটাও কিন্তু কমিয়ে দেয়। তাই অল্প একটু জিরে বাটা আমি ঝোলটার মধ্যে ইউজ করেছি। এবার দেখো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না ভালো কালার নিয়ে আসে ঝোলের। খুব ভালো করে নাড়াচাড়া করে একদম মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটোটা কাঁচা ছিল, তারপর জিরে বাটাটা দিয়েছি, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার, ততক্ষণ একবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেওয়ার পর এবার দিয়ে দিলাম আলু, আর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। এখন কিন্তু বাজারে নতুন নতুন প্রচুর কচি কচি ঝিঙে উঠেছে। আলু আর ঝিঙে দিয়ে এই সময় মাছের এই পাতলা ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে। আলু ঝিঙে আমি একসাথেই দিয়ে দিয়েছি। চাইলে তোমরা ঝিঙেটাকে আলাদা করে ভেজে নিতে পারো, সেক্ষেত্রে তেলের পরিমাণ আরেকটু বেশি লাগতো। আমি ঝিঙেটাকে আলাদা করে ভাজিনি। মশলার সঙ্গে আলু আর ঝিঙে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আর মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার যে ঝোলটা বানাবো তার জন্য দিয়ে দেব গরম জল। চলো এবার এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গরম জল। ঝোল যতটা পরিমাণে রাখবে ততটা পরিমাণ বুঝে কিন্তু গরম জলটা দিয়ে দিও। একটু বেশি করেই আমি যেহেতু পাতলা ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আলুটা ঝিঙেটা সেদ্ধ হয়ে গেলেই ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেবো। ঝিঙে তো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, আলুটাও কিন্তু খুব বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু আলুটা একটু লম্বা লম্বা সরু করে কেটে দিয়েছি। এটাকে মিনিট 10 পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আলুও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো একদম নরম হয়ে গেছে। ঝোলটা দেখেই বুঝতে পারছো একদম হালকা পাতলাই হয়েছে। আলু কিন্তু একদম দেখতে পেলে নরম হয়ে গেছে। এবার চলো ভেজে রাখা মাছগুলো ঝোলটার মধ্যে অ্যাড করে দেব। মাছগুলো দিয়ে কিন্তু ঝোলটাকে কিছুক্ষণ টকবক করে ফুটিয়ে নেব, যাতে মাছের ফ্লেভারটা পুরোটা ঝোলের মধ্যে চলে আসে, আর মাছের মধ্যেও একটু নুন মশলা ঢুকে যায়। মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এবার টকবক করে ঝোলটাকে একবার ভালো করে ফুটিয়ে নেব। এইরকম হালকা পাতলা ঝোল দিয়ে গরমের দুপুরে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এই বসন্তকালের সময়ে কিন্তু বেশি কিছু রিচ খাবার খেলে আমাদের শরীরে অনেক সমস্যা হয়। তাই হালকা পাতলা ঝিঙে আলু দিয়ে এই রুই মাছের ঝোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। আর এই ঝোলটার মধ্যে না কালো জিরে আর কাঁচা লঙ্কার দারুণ একটা ফ্লেভার আসে। এইভাবে একবার ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। তাহলে আজ আসি, সবাই খুব ভালো থেকো।